এই দুনিয়া আমাদের জন্য কিছুই না। যে ব্যক্তি এই দুনিয়া চাইবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে কিঞ্চিত পরিমাণ দান করবে। যে ব্যক্তি আখিরাত চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। এবং বলুন, আপনি কোনটা চান? আপনি যদি কখনো বিপদে পড়েন, তাহলে এই দোয়াটি পড়ুন, আগিসনি ইয়া রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের ভিতরে বিপদ থেকে রক্ষা করে নেবে ইনশাআল্লাহ। আপনার আমলনামায় কি আপনি 20 লক্ষ নেকি জমা করতে চান? তাহলে আমার এই দোয়াটি আপনি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ুন, আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 3 বার একটি দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবেন। আর যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ওই দোয়া নিজেই বলবে, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিন। সুবহানাল্লাহ। আজকে আমি মুয়াজ্জিন সাহেবের একটা প্রশ্ন করুন, যদি পারে তাহলে বুঝুন ভাই ঠিক আছে, যদি না পারে তাহলে বুঝুন ভাই ঠিক নেই। ওই তো মুয়াজ্জিন সাহেব আছে, যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি জি বলেন, কি বলতে চান? হুজুর, এই পৃথিবীর সর্বপ্রথম নবীকে? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি জানতে চাইতেছেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম নবী কে? আসলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠাইছেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের আদি পিতা হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে ভাই, আর কিছু জানার আছে? জি। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70 প্রকারের কষ্ট দূর করে দিবেন। তার ভিতরে একটা কষ্ট হচ্ছে তার দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বন্ধুগণ, অতি জঘন্যতম একটি হারাম কাজ যা আমরা সকলেই অনেকেই করে থাকি, কাজটি হচ্ছে দাড়ি কাটা। অনেকেই দাড়ি কেটে ফেলেন। এই দাড়ি কাটা একটি হারাম, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাড়ি কাটা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি ইসলামের কোনো বাণী জেনে থাকো, কোরআনের কোনো বাণী জেনে থাকো, অথবা হাদিসের কোনো বাণী জেনে থাকো, তাহলে এই সবগুলোকে অপরের কাছে পৌঁছে দাও। সকলে আমল করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। স্বামীকে খুশি রাখতে হলে বেশি কিছুর প্রয়োজন নাই। পর্দা করুন এবং স্বামীর কথা মতো চলুন, স্বামীর খেদমত করুন, ইনশাআল্লাহ আপনার স্বামীর মন অবশ্যই জয় হবে। এই লোকটা এখানে কি করতেছে? দেখা যায় মনে হয় পরের জমি নিজের জমির ভিতরে মনে আনতেছে। দেখি তো। এ ভাই, আপনি এখানে কি করতেছেন? ভাই, আমার জমির খুঁটি হেলে গেছিল, ওই খুঁটি ঠিক করতেছি। আপনি খুঁটি ঠিক করতেছেন না মানুষের জমি আপনার জায়গার ভিতরে জায়গা বাড়াইতেছেন? কি কর না কর, আমি মানুষের জমি আমার জমিতে কেমনে নিমু? এই যে আমি তো দেখতেছি আপনি যে এখানে আপনার আতেল কাটতেছেন, এই আতেল। এটা আমার খুঁটি, আর এই যে এটা আমার জমিন, আমার জমিনের আইলের উপরে এই খুঁটি আছে, এই খুঁটি ঠিক করতেছি। ও ভাই, আমি তো মনে করছিলাম যে আপনি মানুষের জায়গা, আপনার জায়গার ভিতরে আতেল দিয়ে আপনার জায়গা বাড়াইতেছেন, এটা করছিলেন নাকি? না ভাই। ও যাক, তো আমি যতটুকু জানি যে মানুষের জায়গা যদি নিজে 1 কিঞ্চিত পরিমাণ মানে নিজের জায়গার ভিতরে দখলে নেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার বিপরীতে অনেক বড় শাস্তি দিবে। এটা কি আপনি জানেন? হ্যাঁ ভাই, জানি। তাহলে এই কাজ থেকে আপনি বিরত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। যে নারী স্বামীর মূল্য বোঝে, যে নারী স্বামীর কথা মতো চলে, যে নারী স্বামীর হক আদায় করে, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, যেই নারী সব সময় স্বামীর খেদমতে থাকে, সেই নারী সাধারণ কোনো নারী নয়, সেই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী। সময়টা তাকেই দিও যে তোমার মূল্য বোঝে, সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। হে আমার প্রিয় বন্ধুগণ, আপনারা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে একটি দোয়া পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য খায়ের এবং বরকতের দরজাসমূহকে খুলে দিবেন। দোয়াটি হচ্ছে,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাহাতিল খায়র। অবশ্যই সকালে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই দোয়া সকালে এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ উঠতে পারবে না। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে যদি তার চেয়ে বেশি কেউ পাঠ করে তাহলে সে ততই বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। আপনার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ জমে থাকে, তাহলে একটি দোয়ার বরকতে আপনার আমলনামা থেকে ওই গুনাহ চলে যাবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি